ছুটি নিয়ে চলে গেলাম ঢাকা থেকে এক অসম্ভব সুন্দর গন্তব্যের উদ্দেশ্যে বান্দরবন। পাহাড়, মেঘ আর প্রকৃতির স্বর্গ যেন এখান থেকে পারফেক্টলি দেখা যায়। ডেইলি লাইফের ব্যস্ততা থেকে এই ট্রিপটা একদম পারফেক্ট। বান্দরবন এসে পৌঁছানোর পর আমাদের যাত্রার আসল মজা শুরু হলো চাঁদের গাড়িতে। পাহাড়ি রাস্তায় এই খোলা জিপে চড়ে ঘুরে যাওয়া অনেক অন্যরকম একটা কিন্তু অ্যাডভেঞ্চার। পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা আর পারফেক্ট সানরাইজ দেখে আমরা তো অনেক বেশি এক্সাইটেড। আমরা চাঁদের গাড়ি নিয়ে চলে গেলাম আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলতে একটা ক্যাফেতে, অ্যান্ড দেন আবার শুরু হয়ে গেল আমাদের আমরা পৌঁছে গিয়েছি আমাদের থাকার জায়গা 6 ভিউ হিল রিসর্ট। এখানকার পরিবেশ একদম স্বপ্নের মতো, চারপাশে পাহাড়, একদম উপরে আকাশ, সাথে পাখির ডাক তো আছে। এই রিসর্টের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর 6টি ভিউ পয়েন্ট। আপনি যেন বারান্দায় বসেই কাছ থেকে আপনার মেঘ ছুঁতে পারছেন, আর সানসেট দেখতে তো একদম পারফেক্ট লাগে। অলসো এখানে থাকার যে স্টেগুলা সেগুলোও কিন্তু খুবই পারফেক্ট। বড় বড় কটেজ, আরামদায়ক পরিবেশ, আর একদম পাহাড়ের কোলে বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। অ্যান্ড জাস্ট লুক অ্যাট আওয়ার রুম। আমরা ছিলাম ওদের একটা ভিআইপি রুমে, অ্যান্ড ওদের এই রুমটা এত সুন্দর আর এত বড়, কল্পনার বাইরে। বান্দরবনের মতো একটা পাহাড়ি এলাকায় এরকম রুম, এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার এত স্পেশিয়াস একটা রিসর্ট পাওয়া কিন্তু চিন্তার বাইরে। তার থেকে বড় বাজেটের মধ্যে এইরকম ভিউ পাওয়া ইম্পসিবল। অ্যান্ড আপনার বারান্দা থেকে দেখেন যে আপনি জাস্ট পারফেক্ট একটা ভিউ পাচ্ছেন। শুধু এটাই না, আপনাদের ওয়াশরুমটাও কিন্তু প্রচুর স্পেশিয়াস অ্যান্ড ক্লিন ছিল। এখানে আপনারা গিজার থেকে শুরু করে সব রকমের অ্যামিনিটিস পেয়ে যাবেন। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দিনের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে নীলাচল, বান্দরবনের সবচেয়ে সুন্দর স্পটগুলোর মধ্যে একটা। অ্যান্ড এর বাইরে খুব সুন্দর করে একটা মার্কেট রাখা আছে, যেখানে নাকি আমরা একদম ফ্রেশ ফ্রুটস ট্রাই আউট করছিলাম, পেঁপে, কলা, আরও অনেক। এই স্পটটা এত পারফেক্ট, এখান থেকে পুরো বান্দরবন শহরটা দেখা যায়। আর ভাগ্য ভালো হলে মেঘের ভেলা আপনাকে একদম ঘিরে ফেলবে। বাট আমরা একটু লাঞ্চ আওয়ারের দিকে গিয়েছিলাম দেখে আমরা কিন্তু ওই মেঘটা পাই নাই। বাট দ্য ভিউ ইজ টু ডাই ফর। প্রত্যেকটা ভিউ এত বেশি সুন্দর। এখানে এন্ট্রি নিতে আপনাদের ছোট একটা 100 টাকার মতো চার্জ দিতে হবে, বাট এভরি কর্নার ইজ সো ওয়ার্থ ইট। আপনারা গেলে দেখবেন যে পুরাটা শহর কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। মেঘের মধ্যে পাহাড়, মানে কি রেখে কি দেখবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন, এত সুন্দর। আমার তো এটা প্রথমবার ছিল বান্দরবনে, অ্যান্ড আমি যত দেখছি আরও বেশি দেখতে ইচ্ছা করছে। এত নাইস ভিউ এক একটার বলার বাহিরে। এরপর চলে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, অ্যান্ড আজকের হাইলাইট ইজ দিস প্লেস। দিস ইজ দ্য চিম্বুক পাহাড়। এখান থেকে যা দৃশ্য দেখা যায় সেটা এক কথায় অবিশ্বাস্য, ট্রাস্ট মি। চিম্বুকে এসে শুধু পাহাড়ের সৌন্দর্যই আমরা দেখছিলাম না, এখানে কিন্তু এত নাইস একটা ভিউ, মানে আপনি একা এই জায়গাটায় যখন হাঁটবেন এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন যে আপনার নিজের যেতে ইচ্ছা করবে না। মানে হোয়াট ইজ দিস? দিস ইজ ম্যাজিক্যাল। আমাদের দেশে এত সুন্দর জায়গা চিন্তা করার বাহিরে। এখানে এসে আমরা কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। এখানে ছিল পাহাড়ি লাঞ্চ, অ্যান্ড ওদের পারফেক্ট এই চিকেনটা, দিস ইজ কল দ্য ব্যাম্বু চিকেন। এটা আপনারা যদি যান তাহলে আমি বলবো একটা মাস্ট ট্রাই। একদম লেস স্পাইসেস দিয়ে এত মজার একটা ফুড, অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ার্থ ইট। এটা আপনাদের মাস্ট একদম ট্রাই করা উচিত। আমরা তো জাস্ট এটা দিয়েই খেয়েছি, এত মজার ছিল। পাহাড়ের মাঝে বসে লাঞ্চ করার কিন্তু একটা মজাই আলাদা। আর সেখানে যদি আপনাদের পছন্দের মানুষগুলো আপনাদের সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। খাবারগুলো একদম ফ্রেশ অ্যান্ড একদম পারফেক্ট একটা ব্যাকড্রপে সিনেমেটিক একটা ভিউটাতে আমরা লাঞ্চ এনজয় করছিলাম। পরে আমরা চলে গেলাম নীলগিরির ডাবল হ্যান্ডেড যে প্লেসটা। এখানে এসে মনে হলো আমরা যেন একদম পাহাড়ের কাছে চলে আসছি। একদম ভোরবেলায় আসলে আপনারা কিন্তু এখানে মেঘটা দেখতে পারবেন, অ্যান্ড কাছে থেকে ফিল করতে পারবেন। যেহেতু আমাদের দুপুরের টাইম হয়ে গিয়েছিল, এর কারণে কিন্তু আমরা মেঘটা
দেখতে পাই নাই। দিস ইজ কল দ্য ডাবল ভিউ পয়েন্ট। এই প্লেসটাও অনেক বেশি সুন্দর অ্যান্ড সবাই দেখেন কি মজা করছে অ্যান্ড একসাথে ছবি তুলছে। দেন আমরা এই স্পটটা কভার করে আবার বের হয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা একটা ঝর্ণা দেখতে চলে গেলাম, যেটার সামনে এরকম মার্কেট আছে অ্যান্ড এখানে হচ্ছে এটাকে বলে বান্দরবন চিম্বুক কেন্দ্র, যেটা বেসিক্যালি এখানে খুব সুন্দর লাগে যখন হচ্ছে বর্ষাকাল থাকে, বিকজ তখন পানি থাকে। এখন তো ঝর্ণার মধ্যে কোনো পানি নাই দেখে এরকম ড্রাই লাগছে। আর ঠিক ওটার সামনে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা বাজার বসে, যেখানে আপনারা ট্র্যাডিশনাল ক্লোথস পারচেজ করতে পারবেন। অ্যান্ড এরপরে আমরা ঘুরে এসে চলে গেলাম আমাদের রিসর্টে, যেখানে বসে সূর্য ডুবে যাওয়ার একটা অ্যামেজিং দৃশ্য আমরা দেখলাম। এক কথায় কিন্তু অসাধারণ। এখানে সূর্যাস্তটা একদম গল্পের মতো, যেখানে আকাশে কমলা আর গোলাপি রঙের খেলা ছিল। রাতে কিন্তু এখানে আপনারা এনজয় করতে পারবেন দারুণ সব অ্যাক্টিভিটি। তার সাথে গরম চা থাকলে কিন্তু কোনো কথাই নাই। ক্যারাম খেলা থেকে শুরু করে আড্ডা দেওয়া, গল্প করা, এগুলাই তো ট্রিপের একদম মাস্ট হাইলাইটস। এখানকার রাতের অ্যাম্বিয়েন্সটাও খুবই পারফেক্ট, কাম অ্যান্ড সুদিং, অ্যান্ড আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে আপনারা পরতে পারবেন পাহাড়ি আদিবাসীদের ঐতিহ্য পোশাক, উইচ ওয়াজ কমপ্লিটলি ফ্রি। অ্যান্ড আপনারা হোটেলেই মানে হচ্ছে রিসর্টে এগুলো পেয়ে যাবেন, যেগুলো পরে আপনি কিন্তু পারফেক্ট ছবি আর পিক ভিডিওস নিতে পারবেন।